নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরি সন্ধানী। আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এখানে কিন্তু আজ অর্থাৎ সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বড় ঘোষণা করেছে রাজ্যবাসীর জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখানে কিন্তু আমি এই দুটো ঘোষণাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের সামনে রাখবো। যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে, আপনারা সেটাতে প্রেস করুন। এরপর একটি বেল আইকন আসবে, আপনারা সেটাতেও প্রেস করে দেবেন, তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এখানে প্রথম যে আপডেটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 4300 ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে নিউজ 18 বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। এবং দেখুন এখানে বলা রয়েছে যে সোমবার 81 জনকে খেলাশ্রী সম্মান দিল রাজ্য সরকার। নেতাজি ইন্ডোরে পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। খেলাধুলায় উন্নতির লক্ষ্যে 4300 ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তো এখানে কিন্তু এটাই ছিল প্রথম আপডেট, অর্থাৎ এখানে 4300 অর্থাৎ 4300 ক্লাবকে কিন্তু 2 লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার, এবং এটা কিন্তু তিনি ঘোষণাও করেছেন সোমবার। তো এরপরে সেকেন্ড যে আপডেটটি রয়েছে বন্ধুরা, দেখুন এদিনের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দুস্থ ও কৃতি খেলোয়াড়দের জন্য পেনশনের ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন ক্রীড়া দপ্তরকে। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত কৃতি এবং দুস্থর খেলোয়াড়রা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটা পেনশনের একটা ভাতার কিন্তু এখানে একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং এর আগে 24,000 ক্লাবকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে ক্লাবের পরিকাঠামো গড়ে তোলার জন্য। তিনি বলেন, খেলার উন্নয়নে বরাদ্দ বেড়েছে, আগে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। ক্রীড়াক্ষেত্রে বাজেট এখন প্রায় 7 গুণ বেড়েছে। ক্রীড়াক্ষেত্রে কোচিং সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রগুলির বাড়ার প্রয়োজনের কথা বলেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিভিন্ন কর্পোরেট হাউসগুলির কাছে অনুরোধও করেন তিনি। তবে সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থার চোখ রাঙানি ভয় দেখানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে কিন্তু বন্ধুরা দুটো ঘোষণা তিনি করেন। প্রথম যে ঘোষণা সেটা হচ্ছে 4300 ক্লাবকে কিন্তু এখানে তিনি দিতে চলেছেন অনুদান 2 লক্ষ টাকা করে। এবং সেকেন্ড যে আপডেটটি এখানে তিনি দেন সেটা হচ্ছে যে যারা কৃতি এবং দুস্থর খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে একটা পেনশনের ব্যবস্থা কিন্তু তিনি করে দিতে চলেছেন, এবং এটা কিন্তু তিনি অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছেন। তো বন্ধুরা, এই দুটি আপডেটই ছিল যেটা কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তো বন্ধুরা, আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।